জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ৪৬,৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে এ তথ্য জানায় পরিকল্পনা মন্ত্রণালয়। টিআইএফ সেলে গুম ও নির্যাতনের মামলায় পলাতক শেখ হাসিনা সহ ১২ সাবেক সেনা কর্মকর্তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। বলেন, ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, এই অপবাদ ঘোচাতে চাই। নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সিইসি। জমিয়াতে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যে সমস্ত আসনে সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সমাজের বিভিন্ন অংশে ছোটখাটো ইস্যুতে রাস্তা ও হাইওয়ে অবরোধ করে অস্থিরতা সৃষ্টির যে প্রবণতা দেখা যাচ্ছে তা বন্ধ করার সময় এসেছে বলে জানিয়েছে পুলিশ প্রধান বাহারুল আলম। বলেন, নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর করার পূর্ণ সক্ষমতা পুলিশের রয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ব্যাপক বিক্ষোভের পর এবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন অভিমুখে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিক্ষোভকারীরা গেরুয়া পতাকা হাতে স্লোগান দিতে দিতে উপ হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেন।